আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ওয়েলকাম টু আহমেদ ব্লগস 10। তো আজকে আমি আপনাদেরকে বলবো মালদ্বীপস কিভাবে আসবেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। তো মালদ্বীপস বিশেষ করে আপনার ভিসা অন অ্যারাইভেল দেয়, তো ভিসা লাগবে না, আপনি ইজিলি মালদ্বীপস আসতে পারবেন। তো যারা চাচ্ছেন আপনারা ভ্যাকেশন কাটাবেন বা ফ্যামিলিকে নিয়ে, তো আপনারা চাইলে মালদ্বীপস ভিজিট করতে পারেন। রিসেন্টলি আমি আসছি, এখানে অনেক সুন্দর, প্লাস এখানে অনেক বিচ, প্লাস আপনি যদি ফ্যামিলিকে নিয়ে আসেন এখানে 100% সেফ। তো আপনাদেরকে কি কি করতে হবে এখানে আসার জন্য মালদ্বীপসে ভিসা অন অ্যারাইভেলের জন্য? আপনাকে ফার্স্ট যেটা একটা পাসপোর্ট নিতে হবে বাংলাদেশি হিসাবে। সেকেন্ড যেটা আপনার এই রিটার্ন টিকিট নিতে হবে। এক হচ্ছে ইম্পর্টেন্ট আপনার এই পাসপোর্ট, দুই হচ্ছে রিটার্ন টিকিট, তিন যেটা নিতে হবে আপনাকে, যদি আপনার 3 থেকে 4 দিন স্টে করেন মালদ্বীপসে, তো একটা হোটেল বুকিং নিতে হবে। এই হচ্ছে হোটেল বুকিং। তো 3 দিন বা 4 দিন, আপনারা 5 দিন থাকেন, 5 দিন একটা হোটেল বুকিং নিতে হবে। দেন আপনার এই 3 নম্বরে যেটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন ডিক্লারেশন ফর্ম, একটা ফর্ম আছে, ওই আসার আপনার 48 ঘন্টা আগে ওইখানে আপনি ফর্মের মধ্যে দিতে হবে আপনি কোন এয়ারলাইন্সে আসবেন, ফ্লাইট নাম্বার, কোথায় থেকে আপনি আসবেন, কোথায়, দেন নেক্সট ডেস্টিনেশন আপনার মালদ্বীপস পড়ে। তো এগুলো সব কিছু ডিটেলস দিবেন। দেওয়ার পরে একটা প্রিন্ট আসবে, মানে ওই বারকোড, ওইটা আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, প্লাস আপনি চাইলে মোবাইলেও নিয়ে আসতে পারবেন। তো এইটা হচ্ছে এই পেপারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা হচ্ছে আপনার এই পেপারটা, এখানে দেখেন একটা বারকোড আছে, ওটা স্ক্যানিং করবে, প্লাস ওই দেখেন আপনি কোথা থেকে আসছেন সব কিছু ডিটেলস দিতে হবে। তো আমি এটা আসছি দুবাই থেকে মালদ্বীপস। তো এখানে পাসপোর্ট নাম্বার, প্লাস আমার যে এয়ারলাইন্সে আসছি ওই এয়ারলাইন্সের যেটা পিয়ানের কোড নাম্বার ওইটা, প্লাস আপনি অ্যারিবেল ডেট কখন আসবেন এই ডেটগুলো, প্লাস আপনার একটা বারকোড আসবে। তো এটা মাস্ট করতে হবে, এটা না করলে আপনাকে অনেক সময় রিপোর্ট করে দিয়ে দেবে। তো 3 নম্বর ফার্স্ট পাসপোর্ট, 2 নম্বর হচ্ছে আপনার রিটার্ন টিকিট, 3 নম্বর হচ্ছে হোটেল বুকিং, 4 নম্বর হচ্ছে ডিক্লারেশন ফর্ম। ফার্স্ট নম্বরে কী করতে হবে, ওরা অনেক সময় আপনার এই সাথে কি ডলার আছে বা ওরা অনেক সময় দেখতে চায়, তো আপনি এই 1000 বা $1500 সাথে করে নিয়ে আসতে পারবেন, বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যাই হয় সাথে করে নিয়ে আসতে পারবেন। কারণ আমরা তো বাংলাদেশি, আমাদেরকে অনেক কিছু চেক করতে চায়। আমরা মালদ্বীপসে, তো আমাকে অনেক চেক করছে বা আমার সাথে অনেক আসছে, ওদেরকে জিজ্ঞেস করছে আমার যে সৌমানি আছে ওরা দেখতে চাচ্ছে, তো ওরা দেখাইছে, সব কিছু দেখাইছে। তো আপনারা মালদ্বীপস আসতে পারেন ভিসা অন অ্যারাইভেলে। তো বাংলাদেশ থেকে বিশেষ করে যারা আসবেন চাইলে 2টা ক্যান্ডিডেট অ্যাড করতে পারেন সাথে, মালদ্বীপস প্লাস আপনার এই শ্রীলঙ্কা। তো আপনারা ইউএস বাংলা আছে ডাইরেক্ট ফ্লাইট, শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে, এরপরে আপনার এয়ার ইন্ডিয়া আছে, ইন্ডিগো আছে, এগুলো এয়ারলাইন্সে আপনারা ইজিলি আসতে পারবেন মালদ্বীপসে। তো মালদ্বীপসে কোনো আপনার ভিসা ফি নাই, কিছু নাই, জাস্ট এয়ারপোর্টে আসবেন, আপনাকে 2 থেকে 3টা প্রশ্ন করবে, করে দেন এই পাসপোর্টে স্টাম্প মেরে দিয়ে দিবে এন্ট্রি, যেটা এটা এই হচ্ছে এন্ট্রি শিল, আপনার এই দেখতে পারেন মালদ্বীপসের, এই হচ্ছে জাস্ট অনলি আপনার স্টাম্প দেবে, এতটুকুই জাস্ট।